সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ষষ্ঠতম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত আগের চ্যাপ্টার সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের একটা কোশ্চেন, এটা ভুলে এই অধ্যায় দিয়েই দিয়েছিল। তো আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি, মোটামুটি ইম্পর্টেন্ট। যে ডিফাইন ফিশার টি ডিস্ট্রিবিউশন, Fisher T statistics, and show that the Fisher T statistic and student T statistic are identical. অর্থাৎ ফিশারের টি নমুনা মান সংজ্ঞায়িত করো এবং দেখাও যে ফিশারের টি এবং স্টুডেন্টের টি নমুনা মান অভিন্ন, মানে একই, দুইটা যে একই এটা দেখাতে বলা হয়েছে। তো আমরা জানি যে ফিশার টি স্ট্যাটিস্টিক ইজ দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট to the square root of an independent chi-square variate divided by its degrees of freedom. That is, Fisher T statistics is defined as T equal to Z divided by chi-square divided by n. Fisher T statistic জিনিসটা এতটুক দিতে পারলেই এনাফ হয়ে যাবে। তারপরে আসো সেকেন্ড পার্ট, যে দুইটা জিনিস যে অভিন্ন বা আইডেন্টিক্যাল এটা প্রমাণ। তো we know the student T distribution with n-1 degrees of freedom probability density function হচ্ছে যে এটা f of t 1 by root over of n-1 beta 1 by 2 n-1 divided by 2 into 1 by 1 plus t square divided by n-1 whole to the power n-1 plus 1 divided by 2, যেখানে t এর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে আমরা এখন এই জিনিসটাকে চেষ্টা করব প্রমাণ করতে যে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন হলো এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম, আর ফিশারটা হচ্ছে স্টুডেন্ট টিটা হচ্ছে n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম, আর ফিশারটা হচ্ছে এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। অর্থাৎ দুইটার গঠনই একই রকম, জাস্ট এই n-1 এর জায়গায় n থাকবে, এই n-1 এর জায়গায় n, আর এই n-1 এর জায়গায় n থাকবে, আর বাকি সব জিনিস এক। লেট z equivalent to normal distributed, যেখানে মিন হচ্ছে 0, ভেরিয়েন্স হচ্ছে 1, and chi-square is an independent chi-square variate with n degrees of freedom, then the joint PDF অর্থাৎ probability density function is given by যে z আর chi-square সাপেক্ষে ডিস্ট্রিবিউশনটা আমরা নির্ণয় করব। f of z হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর f of chi-square হচ্ছে chi-square ডিস্ট্রিবিউশন। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে মিন 0 আর ভেরিয়েন্স 1, তাহলে chi-square নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে মিন 0 ভেরিয়েন্স 1, এটা দাঁড়ায় হলো এটা এতটুকু, যে 1 বাই রুট ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ জেড স্কোয়ার। আর chi-square ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা যেখানে n ডিগ্রিজ অফ ফ্রিডম 2 to the power n by 2 gamma n by 2 e to the power minus chi-square by 2 তারপর chi-square n by 2 minus 1। এখন এই দুইটা জিনিসকে যখন আমরা কনস্ট্যান্ট টার্মগুলো একত্রে নিয়ে নিলাম সামনে, আর ই বেসটাকে একসাথে যোগ করে দিলাম, অর্থাৎ ই বেসমেন্ট কমন নিলে পাওয়ারগুলো যোগ হবে, আর chi-squareটা n by 2 minus 1 যা আছে তাই থেকে যাবে। তো তখন এটা chi-squareর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর z এর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তখন আমরা এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এবং এইসব যখন জয়েন্ট ডেন্সিটি ফাংশনগুলো, যে এখানে f of z, f of chi-square, এইসব জয়েন্ট ডেন্সিটি ফাংশন নির্ণয় করার জন্য জ্যাকোবিয়ানের উপপাদ্যর মান লাগবে। তো আমরা এই জ্যাকোবিয়ানের মানটা নির্ণয় করার জন্য এইভাবে ধরতে পারি যে z সমান, আমরা t সমান জানি z বাই রুট ওভার অফ chi square বাই n, এবং chi square সমান u। এই দুইটা জিনিস
খেয়াল রাখতে হবে। তো কাই স্কোয়ার সমান ইউ হলে ইউ সমানও কাই স্কোয়ার, আর টি সমান জেড ডিভাইডেড বাই, এখানে কাই স্কোয়ারের মান আমরা ইউ বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ডিভাইডেড বাই এন, তো জেড সমান টি রুট ওভার অফ ইউ বাই এন, ঠিক আছে। এখানে জেড আর কাই স্কোয়ার হচ্ছে ভেরিয়েবল, তো এই জন্য এই দুইটা মান আমরা বের করে নিলাম। তারপরে আসো যে জেড আর কাই স্কোয়ার, আর নতুন যে ভেরিয়েবল এটা হচ্ছে ইউ এবং টি, ঠিক আছে। তাহলে ডেল জেড ডিভাইডেড বাই ডেল ইউ, ডেল জেড ডিভাইডেড বাই ডেল টি, আর ডেল কাই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ইউ, ডেল কাই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল টি। এটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে, খেয়াল করলে একটু মনোযোগ দিলে বুঝতে পারবে, এবং ওই অনুসারে মান বসাতে হবে। প্রথমে ইউটি আর নিচে ইউটি, আর উপরে হলো জেড জেড কাই স্কোয়ার কাই স্কোয়ার। এইগুলা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো এখানে মানগুলা, যে ডেরিভেটিভের মানগুলা চারটা ক্যালকুলেশন করে দিয়েছি, যে ডেল জেড ডিভাইডেড বাই ডেল ইউ, তাহলে ডেল ইউ আর জেড এর মান বসালাম। তাহলে এটাকে হচ্ছে কি, যে ইউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই জন্য ডিডিএক্স অফ রুট এক্স, তো আমরা জানি যে ডিডিএক্স অফ রুট এক্স সমান হলো 1/2 রুট এক্স, ঠিক আছে। তাহলে এই টিটা উপরে থেকে যায়, আর 1/√ইউ এই সূত্র অনুসারে আসে, আর এই যে রুট এন, এই রুট এনটা নিচে থাকে, এই নিচে, তাহলে আলটিমেটলি টি ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ ইউএন। আর এদিকে হলো জেড জেড এর মানকে যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আমরা জানি যে ডেল টি বাই ডেল টি সমান 1, তার ডেল এক্স বাই ডেল এক্স সমান 1, আর বাকি থাকে এখানে ইউ বাই এন, তাহলে ইউ বাই এন এ থেকে যায়। আর যখন কাই স্কোয়ারের মান হচ্ছে ইউ, তো ডেল ইউ বাই ডেল ইউ সমান 1, আর কাই স্কোয়ারের মান হচ্ছে ইউ, টি এর সাপেক্ষে ইউ কনস্ট্যান্ট, এই জন্য 0। তো এই চারোটার মান এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যে আর আর গুণ হয়, যে এটার সাথে 0 গুণ আর এটার সাথে 1 গুণ, তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। আর এটা ইউ রুট ওভার অফ ইউ বাই এন 1-এর সাথে গুণ হয়ে অ্যান্সার এটাই হলো। তাহলে দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টি অ্যান্ড ইউ বিকাম, মানে টি আর ইউটা আমরা এফ আর জেড আর কাই স্কোয়ারের সাপেক্ষে বসাবো, আর সাথে জ্যাকোবিয়ানটা বসিয়ে দেব। যে এরকম প্রমাণ আরও অনেক করে এসেছি, আশা করি এটি বুঝতে পারবে। তাহলে এখানে আমরা টি আর ইউর সাপেক্ষে যখন মান বসাবো সবই বসবে, আর এই জায়গায় দেখো যে টি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই এন প্লাস ইউ ডিভাইডেড বাই 2, আর এখানে কাই স্কোয়ার ছিল, কাই স্কোয়ারের জায়গায় ইউ বসবে, অর্থাৎ এখানে মানগুলো বসিয়ে দিলাম, আর জ্যাকোবিয়ানের মান বসিয়ে দিলাম, ঠিক আছে। মান এখানে বসিয়ে দেওয়ার পর, জ্যাকোবিয়ানের মান বসানোর পর, তারপরে দেখো কি হয়, এখানে এখানে মাইনাস ইউ বাই 2 কমন নিলে যে 1 প্লাস টি স্কোয়ার বাই এন থাকে, আর ইউর উপরে এখানে যেহেতু ইউ আছে, ইউর মান ইউর উপরে রুট আছে, এবং রুটের মান হাফ, তো হাফ ধরলে দেখা যাচ্ছে যে ইউর মান এখানে n/2 -1 আর হাফ, তো এটা হাফ আর n/2 ক্যালকুলেশন হয়ে n+1 ডিভাইডেড বাই 2 হয়ে গেল, আর -1টা থেকে গেল, আর বাকি সব কনস্ট্যান্ট টার্ম যা আছে তাই, আর এই রুট এনটাকে সামনে দিয়ে দিল। তাহলে দেখা যাচ্ছে যে এই কনস্ট্যান্ট টার্ম বাদে এই জিনিসটা অ্যাকর্ডিং টু গামা ডিস্ট্রিবিউশন ফলো করে। তো আমরা গামা ডিস্ট্রিবিউশনের, যেহেতু এখানে লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি, তাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইউ বাই 2 1 প্লাস টি স্কোয়ার বাই এন ইউ টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 - 1 ডি অফ ইউ। তো এই সম্পূর্ণটা জিনিস, এই সূত্র এটা বসানো যায়, যেটা হচ্ছে গামা n+1 ডিভাইডেড বাই 2, মানে এখানে যেটা থাকবে, আর এই জায়গায় যেটা থাকবে এটার ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার, এইখানে যা থাকবে তা হচ্ছে এখানে, অর্থাৎ গামা, যদি এটা হয় এম আর এটা হয় এন, তাহলে গামা এন ডিভাইডেড বাই এই m/2 হোল টু দি পাওয়ার
এন, এরকম একটা সূত্র আছে, আমি যেটা আগেও আরও দেখিয়ে দিয়েছি ডিটেলস। তাহলে দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে, এখানে শুধু এই নিচের যে টুটা, এই নিচের টুটা অর্থাৎ এইভাবে নিচের টু থাকে, এটা ভাগ আকারে টু থাকে, এই জিনিসটা যখন আমরা পাওয়ার আকারে দেখাবো, এটা যখন নিচে থাকবে তখন এটা ভাগ থেকে যখন গুণ হবে তখন এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? তারপর আর বাকি সব ঠিক আছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুটাকে দিয়ে সামনে নিয়ে নিলাম, আর এখানে যে টু এর উপরে এন বাই টু, ওয়ান বাই টু, এই দুইটা জিনিস করা যায়, টু এন বাই টু আর ওয়ান বাই টু। তো ওয়ান বাই টু হচ্ছে রুট টু, টু টু দি পাওয়ার ওয়ান বাই টু হচ্ছে রুট টু, এটা এটার কাটা। তাহলে টু টু দি পাওয়ার এন বাই টু, এই এন বাই টু, টু টু দি পাওয়ার এন বাই টু কাটা। তাহলে আলটিমেটলি থাকতেছে কি, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট এন গামা এন বাই টু গামা ওয়ান বাই টু। এই রুট রুট পাই সমান আবার গামা হাফ, যেখানে দেখিয়ে দিয়েছি রুট পাই সমান গামা হাফ, আর বাকি যা আছে ওয়ান বাই তত। কোশ্চেন অনেক বড়, কিন্তু এগুলা ভালো করে পড়তে হবে। শেষ। তো এখানে দেখা যাচ্ছে যে আর কি আছে, যে এই জিনিসটা যেটা উপরে নিচে ছিল গামা হাফ গামা এন বাই টু, আর উপরে ছিল গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে এই জিনিসটাকে আমরা বিটা অফ ওয়ান বাই টু এন বাই টু লিখতে পারি। তো রুট এন বিটা ওয়ান বাই টু এন বাই টু, আর ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার বাই এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন দেখা যাচ্ছে যে আমরা কিসের থেকে শুরু করেছিলাম, এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে শুরু করেছিলাম। তো ওইটা হচ্ছে ফিশার টি ডিস্ট্রিবিউশন, আর এখন শুধু এন ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এটা হচ্ছে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এন ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে দেখা যাচ্ছে হুইচ ইজ দ্য সেম এজ দ্য পিডিএফ অফ স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ এন ডিগ্রিজ অফ ফ্রিডম। মানে এন মাইনাস ওয়ান ফিশারেরটা থেকে শুরু করে আমরা একই ফরম্যাটের স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন বের করলাম যেখানে এন ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে দেখা যাচ্ছে যে একই ফরম্যাটের একই লিমিটের, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ফিশার টি ডিস্ট্রিবিউশন এবং স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আর আইডেন্টিক্যাল। তারপরে আসো আমরা যে এফ ডিস্ট্রিবিউশন পড়তেছিলাম, এফ ডিস্ট্রিবিউশনের তিনটা কোশ্চেন এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আর এখন চতুর্থ কোশ্চেন আমরা দেখতেছি। শো দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ এন ওয়ান এফ টেন্ডস টু কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যাজ এন এন টু টেন্ডস টু ইনফিনিটি। যদি মানে এন টু এর মান খুব বড় হয় অর্থাৎ ইনফিনিটি হয়, তাহলে এন ওয়ান এফ এর বিন্যাস কাই স্কোয়ার বিন্যাসের রূপ নেয়। জিনিসটা 16 সালে এসেছে, 17 সালে এসেছে, কিন্তু 19 সালে আসেনি। তার মানে এটা 20 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার এই প্রশ্নটা এভাবে আসতে পারে, রিলেশনশিপ বিটুইন এফ অ্যান্ড কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এফ এবং কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে রিলেশন আকারেও আসতে পারে। তো আমরা জানি যে পিডিএফ অফ এফ ডিস্ট্রিবিউশন এন ওয়ান অ্যান্ড এন টু ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ গিভেন বাই, আমরা এটা জানি এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ। তাহলে এই যে এটা বিটা এন ওয়ান বাই টু এন টু বাই টু, এটাকে আমরা ডিটেলস লিখলাম, এখানে গামা চিহ্নটা দেয় নাই, গামা চিহ্ন হবে, আর যা বাকি আছে সব কিছু এখানে লেখা আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এন ওয়ান এর উপরে এত, এন টু এর উপরেও এত, তো দুটা জিনিস আলাদা করে লেখা হলো। এটা যেহেতু নিচে, এটা নিচে লিখবো, আর এটা যেহেতু উপরে, এটা উপরে লিখলাম, আর এটা যা আছে তা, আর এটাও যা আছে তা। আর এখানে আছে হলো এন ওয়ান গামা এন ওয়ান বাই টু, আর এখানে গামা এন টু লিখেছে, তো সুতরাং এটা এন ওয়ান হবে এন ওয়ান বাই টু। তো উপপক্ষে লিমিট নিয়ে নিলাম, যে লিমিট এন টু টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এফ অফ এক্স। তো লিমিটটা বসিয়ে এফ অফ এক্স এর মান এখানে বসালাম, বাকি সব ঠিক আছে, শুধু যতটুকু আমি দেখিয়ে দিয়েছি এতটুকুই চেঞ্জ হয়েছে, আর বাকি সব ঠিক আছে। তাহলে নাও এখন লিমিট এর ক্যালকুলেশনগুলো একটু আলাদা আলাদা করতে হয়, তো আলাদা আলাদা ক্যালকুলেশন করে আমরা একত্রে মান বসাবো। তো দেখা যাচ্ছে যে লিমিটের অংশে এরকম একটা মান ছিল যে লিমিট এন টু টেন্ডস টু গামা এন এন ওয়ান বাই টু এন টু বাই টু এন টু হোল টু দি পাওয়ার এন ওয়ান বাই টু গামা এন টু বাই টু। তো এই জিনিসটাকে আমরা এই জিনিসটা এখানে আলাদা করে রেখে দিতে পারি, আর এই সম্পূর্ণটা সমান এরকম একটা সূত্র আছে, সম্পূর্ণটা সমান টু টু দি পাওয়ার কে। ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কি হয়, যে এরকম এন বাই টু হোল টু দি পাওয়ার, এই যে এই টু টু দি পাওয়ার এত, এই জিনিসটা হলো সূত্র থেকে আসলো, আর এন বাই টু হোল টু দি পাওয়ার এই জিনিসটা এখান থেকে আসলো।
তো দেখা যাচ্ছে যে নিচে এটা আছে, এই দুইটা জিনিস, তাহলে উপরে নিচে এটা কাটা যায়, কাটা গিয়ে আলটিমেটলি 1/2 to the 4 n 1/2। ঠিক আছে, আবার এরকম সূত্রটা, এইটা একটা সূত্র যে এটা সরাসরি 2 to the 4 1/2 to the 4 k লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে এই যে ফার্স্ট অংশটা, এটার অংশের মান বেরোলো 1/2 to the 4 n 1/2। তারপরে আরেকটা অংশ আছে যে এরকম লিমিট n2 টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস n1/n2 f n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই জিনিসটার মান হচ্ছে এমন যে লিমিটে তো আলাদা করে দিলাম যে n1/2 এবং n2/2। ঠিক আছে, এই দুইটা এই উপরের পাওয়ারটাকে দিয়ে আলাদা করে দিলাম। তো লিমিটের সূত্র অনুসারে এটা হচ্ছে, এই দুইটা সূত্র একটু মনে রাখবে যে লিমিটের সূত্র, এটা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, তো এত ডিটেলস হয়তো এখন দেখিয়ে দেওয়া যাচ্ছে না, জাস্ট একটু মনে রাখতে হবে। তো লিমিট n2 টেন্ডস টু 1 প্লাস n1/2 f n2/2, যখন n2 থাকবে তখন এই সম্পূর্ণটা লিমিটের মান 1 হয়ে যাবে। আর যেখানে যেহেতু এটা n1, তাহলে এটা e⁴n1 f ডিভাইডেড বাই 2 হবে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই সম্পূর্ণটার মান এমন হলো। তাহলে আমরা এইটার মান এবং উপরেরটার মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসালে কি হয় দেখো, আমি ইন্ডিকেট করে দিয়েছি যে এই মানগুলা ঠিক আছে। আর এই সম্পূর্ণটার মান যেটা আমরা একটু আগে বের করেছিলাম 1/2 to the 4 n 1/2, আর এইটার মান, এই সম্পূর্ণটার মান হচ্ছে e⁴n1 f ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর বাকি সব যা আছে তাই n1 n2 n1 হোল টু দি 4 n1/2, এটা যা আছে তাই। নিচে গামা n1/2, এটাও ঠিক আছে, শুধু এই সম্পূর্ণটার মান বসেছে এটা, আর এই সম্পূর্ণটার মান বসেছে এটা। আর f⁴ n1/2 মাইনাস 1টা ঠিক আছে। তাহলে আমরা n1f সমান chi² ধরি, যেহেতু এটা এই জিনিসটা যদি আমরা chi² রূপান্তর হবে যদি n2 টেন্ডস টু ইনফিনিটি হয়, অর্থাৎ f আর chi² মধ্যে সম্পর্ক নির্ধারণ করে দিচ্ছে আর কি, যে কোন শর্তে f ডিস্ট্রিবিউশন chi² ডিস্ট্রিবিউশনে পরিণত হয়, তাহলে এটা হচ্ছে n2 টেন্ডস টু 0, n2 টেন্ডস টু ইনফিনিটি এই শর্তে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে f সমান chi²/n1, লিমিট চেঞ্জ করে নিছে, আর জ্যাকোবিয়ানের মান df/d chi², অর্থাৎ এই f-কে যদি আমরা ডেরিভেটিভ করি d chi²/d chi² সমান 1, আর নিচে 1/n1 থেকে যায়, 1/n1, জ্যাকোবিয়ানের মান বেরোলো 1/n1। তাহলে আমরা আলটিমেটলি ওই ইকুয়েশনের মধ্যে এইটার মধ্যে মান বসাচ্ছি, মান বসিয়ে এই জিনিসগুলো পেয়ে গেলাম। তো দেখা যাচ্ছে যে এটা যা আছে তা, এটাও যা আছে তা, তারপরে এত, আর n1 প্লাস n1/2 n2/2। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে এই e⁴ এটা যা আছে তাই জ্যাকোবিয়ানের মান বসানো হলো। আর এই জিনিসটা হচ্ছে হ্যাঁ, এটার মধ্যে মান বসানো হয়েছে যে f এর মান আমরা ধরেছিলাম যে chi²/n1, chi²/n1 f এর মান ধরেছিলাম হোল টু দি 4 n1/2 মাইনাস 1। আর বাকি সব ঠিকই আছে, শুধু জ্যাকোবিয়ানের মান আর এই f এর মান বসানো হয়েছে। ঠিক আছে, এখানে দেখো যে এই ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে, যে n1/2 এটা। ঠিক আছে, আর এখানে কি আছে যে নিচে n1 আর উপরে আছে পাওয়ার n1/2 মাইনাস 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/n1 n1/2 আর n1 হোল টু দি 4 মাইনাস 1। ঠিক আছে, যে এটার নিচে না, নিচে আছে, নিচের উপরে পাওয়ার, তো পাওয়ার দুটাকে আলাদা করে দিলাম। তো এখন দেখা যাচ্ছে যে এই যে 1/n1 এটার সাথে, আর এই n1 যে ইনভার্স, এই ইনভার্স থাকার কারণে এটা উপর উঠে যাবে। তো উপর উঠে গেলে এই n1 আর এটা কাটা যায়, আর এটা কাটা যায়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই অংশের সাথে এটা, এটার পাওয়ার সহ এই অংশ সম্পূর্ণ কাটা যায়। তাহলে আলটিমেটলি থাকতেছে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমরা 1/2 to the 4 n1/2 গামা n1/2 গামা n1/2 পেনটা কি আছে?
n1 by 2 e to the power minus chi square by 2 chi square n1 by 2 minus 1 আলটিমেটলি এই জিনিসগুলো থাকতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে chi square ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা এই এফ থেকে chi square ডিস্ট্রিবিউশনটা তৈরি করলাম বা ট্রান্সফর্ম করে নিতে পারলাম বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে। তো দেখা যাচ্ছে যে হুইচ ইজ দ্য chi square ডিস্ট্রিবিউশন উইথ n1 ডিগ্রিজ অফ ফ্রিডম when n2 tends to infinity, অর্থাৎ যখন n2 টা ইনফিনিটি হয় then n1f follows chi square distribution with n1 degrees of freedom। এটাই হচ্ছে যে chi square এবং f ডিস্ট্রিবিউশনের মধ্যে সম্পর্ক। প্রশ্নটা দুইভাবে আসতে পারে, রিলেশনশিপ বিটুইন f and chi square distribution, আবার when n2 tends to infinity then n1f follows chi square distribution এভাবেও আসতে পারে। What is f statistic? Write down its properties and uses of f distribution। 18 সালে এসেছে, খুব ইম্পর্টেন্ট। Let chi square and chi1 square এবং chi2 square be two independent chi square variate with n1 and n2 degrees of freedom respectively। The f variate is defined as, অর্থাৎ যখন আমরা chi স্কোয়ারকে n1 তার ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করব এবং chi2 স্কোয়ারকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম n2 দ্বারা ভাগ করব, এই দুইটা ভাগ যখন আমরা chi স্কোয়ার এবং chi2 স্কোয়ারের ডিগ্রি নিজস্ব ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করে যখন ওদেরকে ভাগ করব তখন এফ ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন পাওয়ার অন্যতম একটা সিস্টেম, যে chi স্কোয়ার ডিস্ট্রিবিউশনের সাহায্যে এফ ডিস্ট্রিবিউশন প্রকাশ করা। তো ইন আদার ওয়ার্ডস এখানে সুন্দর করে বলছে যে f is defined as the ratio of two independent chi square variate divided their respective degrees of freedom, অর্থাৎ এটার ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা এটারে ভাগ করে, এটারে ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা এটাকে ভাগ করে, দুইটাকে যদি পরস্পর ভাগ করা হয় তাহলে আমরা f ডিস্ট্রিবিউশন পেয়ে যাই। ঠিক আছে, প্রপার্টিজ f distribution is a continuous distribution in range হচ্ছে -0 থেকে ইনফিনিটি, এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আর ইট হ্যাজ টু প্যারামিটার n1 and n2, তারপরে মিন অফ দ্য এফ ডিস্ট্রিবিউশন n2 ডিভাইডেড বাই n2 মাইনাস 2, ভেরিয়েন্স অফ দ্য এফ ডিস্ট্রিবিউশন অলরেডি আমরা মিন এবং ভেরিয়েন্স প্রমাণ করেছি, তারপরে নেক্সটে মোড প্রমাণ করব। তো ভেরিয়েন্স হচ্ছে যে 2n2 হোল স্কয়ার n1 প্লাস n2 মাইনাস 2 ডিভাইডেড বাই n1 n2 মাইনাস 2 হোল স্কয়ার n2 মাইনাস 4, আর mode of the f distribution is n2 minus n2 into n1 minus 2 divided by n1 n2 plus 2। তারপর f distribution is unimodal and positively skewed, এটা সম্পূর্ণ একক জাতীয় একটা মডেল, মানে আলাদা মডেল এবং পজিটিভলি স্কিউড, এটা সবসময় ধনাত্মক স্কিউড হয়, বঙ্কিম হয়। ইফ n1 equal to 1 এবং n2 equal to n এবং f is equal to t square হয়, তাহলে f distribution becomes 2t distribution with n degrees of freedom, অর্থাৎ এইগুলো কিন্তু এক নম্বরের জন্য আসতে পারে। এই প্রপার্টিসগুলো প্রত্যেকটা প্রপার্টিজ ইম্পর্টেন্ট, এক নম্বরের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসতে পারে। যেমন এটা n সমান 1, n1 সমান 1, n2 সমান n এবং f সমান যদি t স্কোয়ার ধরা হয় তাহলে f ডিস্ট্রিবিউশনটা t ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত হয়ে যায়। আর যখন n2 টেন্ডস টু ইনফিনিটি হয় দেন n1f টেন্ডস টু chi square ডিস্ট্রিবিউশন। তো এটার একটু আগে আমরা এই প্রমাণটা দেখে আসছি। The uses of f distribution in testing the significance of the ratio, এটা রেশিও হবে, এখানে রেশন লেখছে, এটা আসলে রেশিও হবে, রেশিও অফ দ্য টু ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন ভেরিয়েন্স, অর্থাৎ টেস্ট অফ সিগনিফিকেন্স অফ দ্য রেশিও অফ টু ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন এস্টিমেটের রেশিওর সাহায্যে যে কোনো পপুলেশন ভেরিয়েন্সকে এস্টিমেট করা যায়। তারপরে দ্য টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ রিগ্রেশন ফাংশন, রিগ্রেশন ফাংশনের তাৎপর্যপূর্ণ টেস্টিং করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তারপরে টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ কোরিলেশন রেশিওর ক্ষেত্রে টেস্ট করা হয়, সিগনিফিকেন্স টেস্ট করা হয়। তারপর ইন দ্য টেস্টিং দ্য নন লিনিয়ার অফ রিগ্রেশন, নন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এটা টেস্টিং করা হয়। তারপরে ইন দ্য সিগনিফিকেন্স অফ অবজার্ভ মাল্টিপল কোরিলেশনের ক্ষেত্রে এটা এর সিগনিফিকেন্স টেস্টিং করা হয়। তারপরে ইন টেস্টিং দ্য ইকুয়ালিটি অফ সিবারেল মিন, অর্থাৎ সিবারেল কতিপয় মিন একত্রে টেস্টিং করার জন্য
এই অ্যাপ ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। সুতরাং ভালোই ব্যবহার অ্যাপ ডিস্ট্রিবিউশনের। তারপরে আসো যে ফাইন্ড দ্য মোড অফ দ্য অ্যাপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অ্যাপ ডিস্ট্রিবিউশনের মোড হ্যান্স কমেন্টস, এটা কমেন্টসও করতে বলা হয়েছে। আমরা জানি যে পিডি অফ অ্যাপ ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো, এটা হচ্ছে অ্যাপ ডিস্ট্রিবিউশন। তো উই নো মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন এক্সিট ইফ, মানে মোড একটা ডিস্ট্রিবিউশনের মোড থাকবে যদি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য এবং সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্যের চেয়ে ছোট হয়, তখন ওই ডিস্ট্রিবিউশনের মোড থাকবে। তাহলে আমরা অ্যাপ ডিস্ট্রিবিউশনকে উভয়পক্ষে লগ নিলাম। লগ নিয়ে দেখো এই সম্পূর্ণ টার্মগুলো কনস্ট্যান্ট টার্ম, এই জন্য এটি লগ অফ সি হয়ে গেছে। সি হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে অ্যাপের সামনে অ্যাপের উপরে পাওয়ার আছে n1/2 - 1, তাহলে এই জিনিসটা লগ নিলে আমরা জানি যে লগ এর পাওয়ার উপরে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, বেজের উপরে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে। তাহলে n1/2 - 1 লগ অফ অ্যাপ। আর এখানে নিচে এই জিনিসটা আছে, এই জিনিসটা কি হবে, যেটা যেহেতু নিচে আছে ভাগাকারে, তাহলে যেটা উপরে উঠবে তখন উপরে উঠলে মাইনাস চলে আসে, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এই জন্য মাইনাস n1 + n2/2 লগ অফ এই বেজ, এটা বেজ 1 + n1/n2 f, ওই যেখানে কনস্ট্যান্ট টার্ম সি সামনে তো ধরা হয়েছে। তো এখন আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। তো ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা জানি যে ddx অফ লগ এফ সমান 1/x, তাহলে এই জন্য 1/f অফ এফ হবে। তারপর এটা কি আর এক্স নিয়ে আবার ডেরিভেটিভ হলে এফ অফ এফ প্রাইম এফ, আর এদিকে পুরোটাকে ফার্স্ট ডেরিভেটিভ করা হচ্ছে। ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এমন যে কনস্ট্যান্ট টার্ম সমান শূন্য হয়ে যায়, আর এটা যা আছে তাই থেকে যায়, আর ddx অফ লগ এক্স সমান 1/x এটা আকারে বসলো, আর এটাও সেম যা আছে তা থাকবে, আর ddx অফ লগ এক্স সমান 1/x। তো এটাকে এক্স নেই আবার df/df, আর এই জিনিসটা আবার ddx হবে, এটা যেহেতু সম্পূর্ণটা এক্স না, এই জন্য আবার এই জিনিসটা ddx হবে। তাহলে n1/n2টা থেকে যাবে, আর df/df সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসো এই যে এখানের এই অংশটা আমরা ওই পাশে গুণ করে দিলাম, তাহলে এটা এমন হলো। আর এখানে যা আছে তাই, এটাও যা আছে তা এখানে ক্যালকুলেশন হয়েছে যে এটা 2, এই জিনিসটা লসাগু এখনো করে নাই, যে 2n2 আর এটা যা আছে তা, আর উপরে হচ্ছে n1 × n1 + n2, ঠিক আছে, ইকুয়াল টু 0। আমরা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0, তাহলে যেহেতু এফ অফ এফ নট ইকুয়াল 0, তাহলে যেহেতু এটা সমান 0 হবে না, তাহলে সুতরাং কি হবে, এই সম্পূর্ণটা সমান 0 হবে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণটা সমান 0 হলে কি হয়, যে এখানে অনেক ক্যালকুলেশন মিসিং করেছে ওরা, তা আমি করে দিয়েছি। দেখো যে এই সম্পূর্ণটা জিনিস এখানে ভুল আছে, ঠিক আছে, 1+ হবে না, যা আছে এগুলা সমান 0, তাহলে এটা এরকম। আর দেখো এর নিচে এটা এমন আছে, এটা কাটা গেলে এমন থাকে 2 × n2 + n1f, আর উপরে থাকে এটা। তারপরে সম্পূর্ণটা জিনিস লসাগু করে আমরা আলটিমেটলি এটা পেলাম যে n1 - 2 n2 + n1f মাইনাস f n1, অথবা n1f লিখতে পারো, n1 + n2, আর এই জিনিসটা শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এই সম্পূর্ণটা সমান 0। অর্থাৎ এই লাইনের পরে এই লাইন, এখানে 1 2 3 4 লাইন হিডেন করছে। তো 4 লাইন যদি হিডেন করে তাহলে তো তোমরা এটা কিছুই বুঝতে পারবে না, তো এই জন্য আমি করে দিয়েছি, এটা খেয়াল রাখবে। তারপরে দেখো এই জিনিসটা ওই পাশে নিয়ে গেছে, তারপরে এখানে এটা দিয়ে এটা গুণ করছে, এটা দিয়ে গুণ করছে, ক্যালকুলেশন করার পর আলটিমেটলি আমরা এফ এর মান বের করলাম। এই ক্যালকুলেশন হয়তো তোমরা বুঝে হয়েছো, এখন আর বুঝিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে ইট ক্যান ইজিলি ভেরিফাইড দ্যাট অ্যাজ দিস পয়েন্ট সেকেন্ড ডেরিভেটিভের মানটা শূন্যের চেয়ে ছোট হবে, এটা যদি আমরা আবার সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে এটা শূন্যের চেয়ে ছোট হবে। হ্যান্স দ্য মোড অফ দ্য এফ ডিস্ট্রিবিউশন ইজ এত, সিন্স যেহেতু এফ এর মান >0, দ্য মোড এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি ইফ n1 > 2, অর্থাৎ n1 এর মানটা যদি 2 এর চেয়ে বড় হয় তাহলে এই মোড এক্সিস্টেন্স থাকবে। তাহলে মোড n2/n2 + 2 n1 - 2 / n1, এই জিনিসটাকে এভাবে সাজিয়েছে।
তাহলে কমেন্টস করা যায় কি, মোড অফ দ্য অ্যাপ ডিস্ট্রিবিউশন ইজ অলওয়েজ লেস দেন ইউনিটি, অর্থাৎ এককের চেয়ে সবসময় ছোট। ইউনিটি অর্থাৎ এই নিচের মানটা বড় হবে, উপরের মানটা ছোট হবে। তাহলে দেখা যাচ্ছে যে মানটা টোটাল মানটা ওয়ানের চেয়ে ছোট হবে, অর্থাৎ এককের চেয়ে ছোট হবে। এটা হচ্ছে কমেন্টস। তাহলে আজকে এতটুকুই থাকুক। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ। যে যা না বুঝবে, আমরা যে রিভিউ ক্লাস নিচ্ছি, শিডিউল টাইম অনুসারে রিভিউ ক্লাস নিচ্ছি, ওই রিভিউ ক্লাসে সবাই যে যে অংশটা না বুঝো ওই অংশটা ইন্ডিকেট করে দিবে। তারপরে আমরা গুগল মিটে এখন অনেক সুন্দর একটা সিস্টেম আছে, আমরা ওই সিস্টেমে ক্লাস নেব, যে স্ক্রিন শেয়ারিং অপশন আছে, যে আমি যে পেজটা ওপেন রাখবো তোমরা ওই পেজটা দেখতে পাবে। তাহলে আমি ওই পেজটা থেকে আমি সুন্দর করে বোঝাবো, আর তোমরা ওই জিনিসটা খেয়াল রাখবে, বুঝতে পারবে সহজেই। ঠিক আছে, আজকে দুটো ভালো থাকো।